আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আলু এবং গাজর দিয়ে খুবই একটি মজাদার পাকোড়া। আমি এখানে একটি গ্রেটার নিয়েছি আর আলু নিয়েছি। প্রথমে আমি আলুটা গ্রেট করে নিব। আর এই পাকোড়াটি তৈরি করতে হলে অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। দেখো, আমি আলুগুলোকে প্রথমে গ্রেট করে নিলাম। আমি এখানে 3টি আলু গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে একটি গাজর নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিব। গাজর আর আলুগুলো গ্রেট করে নিয়ে এখন আমি একটি ছুরি দিয়ে আবার একটু কুচি করে নিচ্ছি। আর কুচি করে নেওয়ার কারণ হচ্ছে পাকোড়াগুলো তৈরি করার পরে দেখতে বেশি সুন্দর লাগবে। এরপর একটি মিক্সিং বলের ভিতর নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। গাজর আর আলুটাকে খুব ভালোভাবে চটকিয়ে নিব। দেখো যে এখানে আমি চটকিয়ে নেওয়ার পরে গাজর আর আলুর ভিতর থেকে অনেকটাই পানি বের হবে, তাই এভাবে করে চটকিয়ে নিলে কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর হবে। দেখো কতটা পানি বের হয়েছে। এই এক্সট্রা পানিটা বের করে দিলে কিন্তু গাজর আর আলুটা খুব সুন্দর ঝরঝরে হবে, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটা তোমাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি, তাই লবণটা একটু কমিয়ে নিয়েছি। যদি তোমরা ম্যাগি মশলা দিতে চাও তাহলে লবণটা একটু কমিয়ে নিবে। 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে দিতে পারো। তো প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু মেখে নেওয়ার পরে আবারও 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি আবার একটু মেখে নিচ্ছি। আর গাজর আলুর মিশ্রণটা ঠিক হয়েছে কিনা তোমরা যখন হাতে মেখে নিবে তখনই কিন্তু বুঝতে পারবে। তো আমার কিন্তু এখানে এখন একদমই পারফেক্টভাবে মেখে নেওয়া হয়েছে। এখন আমি ভেজে নিব। চুলার উপরে একটি ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু তেল দিয়ে প্রথমে গরম করে নিয়েছি। এখন আমি গাজর আর আলুর পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর পাকোড়াগুলো দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করে তারপরে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরেও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টিয়ে নিলে কিন্তু পাকোড়াগুলো খুলে যাবে, তাই অবশ্যই একটু 2-1 মিনিট সময় নিয়ে তারপরে উল্টিয়ে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে তারপরে ভেজে নেবে। যখন একটু এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু এই পাকোড়াগুলো হবে। আমার এখানে পাকোড়াগুলো একদমই রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অন করে, যাতে করে আমার পরবর্তী রেসিপিটি ছাড়ার পরে তোমরা সবার আগে দেখতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।